আসসালামু আলাইকুম। তো আমার আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো বুঝতেই পারতেছেন আমি কি করতেছি। চা খাচ্ছি। সবাইকে গুড মর্নিং। তো গুড মর্নিং। Yesterday you off? Before? Also, 2 days. I come. তাই তো সকালবেলা চা খাচ্ছি। চা বাংলাদেশের বিস্কিট ড্রাই কেক এখানেও পাওয়া যায়। আর সঙ্গে আছে নাম্বার 1 পানি। তো যাই হোক, আজকের ভিডিওটা সেই সমস্ত আপুদের জন্য যে সমস্ত আপুরা টাকা পয়সা দিয়ে আপনজনকে সাহায্য করে, হেল্প করে। আর সব থেকে বড় কথা কি জানেন? কাছের মানুষ, পাশে থাকা মানুষটারে কেউ কখনো টাকা দিয়ে সাহায্য করবেন না। ঠিক আছে, ইনকাম করে তো মনে করেন একজন আরেকজনের উপকার করার জন্য। তো আপনারা হয়তো বা বলতে পারেন যে ইনকাম করে কি হবে যদি আপনজনের পাশেই যদি না দাঁড়াইতে পারি। হ্যাঁ, সেই সমস্ত আপনজনের পাশে দাঁড়ানো উচিত, মনে করেন যারা দেওয়ার চিন্তা ভাবনা করে, মানে টাকাটা ফেরত দেওয়ার চিন্তা ভাবনা করে। ঠিক আছে, তো আমারই আপনজনের ভিতরে অনেকে আসতে মনে করেন তারা ভাবে কি না, থাক বলবো না। ঠিক আছে, নিজের কষ্ট মানে আমার ভিতরের কষ্ট আমার ভিতরেই থাক, আল্লাহর কাছে ছাইড়ে দিলাম, দেখি আল্লাহ কি করে। ঠিক না? যে আল্লাহ পয়সা ইনকাম করার পথ দেখায় দেয়, সেই আল্লাহ কিন্তু সমাধানেরও পথ দেখায় দেয়। ঠিক আছে, যে আল্লাহ পয়সা ইনকাম করার পথ দেখায় দেয়, রাস্তা দেখায় দেয় সৎভাবে সুস্থভাবে, সেই আল্লাহ কিন্তু সমাধানের পথটাও দেখায় দেয়। আমি অনেক জিনিস আগে বুঝতাম না, কিন্তু এখন কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক কিছু ভাবি আর অনেক কিছু কিন্তু এখন বুঝি। ঠিক আছে, তো আমি শুধু সবাইকে একটা কথাই বলতে চাই, আপনারা কেউ কখনো আপনাদের জমানো সঞ্চয় দিয়ে আপনজনের পাশে দাঁড়াবেন না। আর দাঁড়াইলেও একবারের সাথে দুইবার চিন্তা করবেন যে সে পরবর্তীতে কি করতে পারে, কি বলতে পারে। তার মুখ দিয়ে একটা ফালতু কথা বেরোইতে সময় লাগবে না। ঠিক আছে, যখনই আপনি টাকার কথা বলবেন, পয়সার কথা বলবেন, তখনই কিন্তু সমস্যা শুরু হয়ে যাবে। তো আমি সেই সমস্ত আপুদের ভাইয়াকে বলতে চাই যে কেউ কখনো আপনজনকে টাকা দেওয়ার সময় অন্তত 2বার 5বার ভাববেন যে যখন আপনি ভালোবেসে টাকাটা ফেরত চাবেন, তখন তার মুখ দিয়ে কি বেরোইতে পারে, মানে কোন ধরনের ভাষা বেরোইতে পারে। তখন দেখবেন আপনার যত দুর্বলতা পয়েন্ট আছে, যত দুর্বল পয়েন্ট আছে, সেখানে আঘাত করবে। ওই যে সাপ দেখছেন, যে সাপের লেজে পাড়া লাগলে ফোঁস করে ওঠে। আপনি যত ভালোভাবে বলেন না কেন, যত ভালোভাবে সুন্দর করে ব্যবহার করেন না কেন, চান না কেন, তখন কিন্তু তার কাছে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কথা কিন্তু তার কাছে তখন খারাপ মনে হবে। কেন জানেন? ওই যে আপনি টাকার কথাটাই বলতেছেন,
ঠিক আছে? তো টাকা পয়সা ইনকাম করি ঠিক আছে, করে ঠিক আছে, সবাই করে, কিন্তু এই টাকা যদি আমরা সঠিকভাবে সঠিক কাজে যদি না লাগাইতে পারি, তাহলে আর এই পয়সা ইনকাম করে আমাদের কি হবে বলেন? আসলে সত্য কথা কি, আমি আমার জন্মের পরের থেকে কখনো ঠান্ডা মাথায় সব কিছু গভীরভাবে চিন্তা করতে শিখি নেই, ঠিক আছে? কিন্তু আমার আশেপাশে মানুষ, আমার কাছের মানুষদেরকে আমি দেখে এটাই বুঝলাম, এতটা বছর ধরে এটাই বুঝলাম যে ঠান্ডা মাথায় সব কিছু করা সম্ভব, পলিটিক্স করা সম্ভব, ঠিক আছে? কারে কিভাবে কেউ যদি উপরে উঠতে চায় তারে কিভাবে নিচে নামাইতে হবে, কোনটা কি করলে মনে করেন যে সে আগাইতে পারবে না, মনে করেন 500 টাকার উপরে সে 1000 টাকা রাখতে পারবে না, ঠিক আছে? উপকার তো দূরে থাকুক, যে আমি যে 500 টাকা রাখছি তারপরে যে আমি 100 টাকা রাখবো কি 50 টাকা রাখবো সেটা তো বাদই দিলাম, কিন্তু এরকম আছে, অনেকেই আছে, বুঝছেন? তো আপনাদের সঙ্গে আজকে এটা শেয়ার করলাম যে কিছু কিছু আপন মানুষ এরকম হয়, জানি না যে সব কাছের মানুষ আপন মানুষটা এরকম হয় কি না। তো যাই হোক, চা খাওয়া শেষ হয়ে গেল, এই যে পটেটো চিপস খাই। জীবনে আর আছে কি বলেন? জীবনে আর কিছুই নেই যখন আপন মানুষের কাছ থেকে বড় বড় কথা শুনতে হয়। দেখবেন সাপেরে যত সময় আপনি দুধ কলা খাওয়াবেন তত সময় ও ঠান্ডা, যখনই মনে করেন ওর গায়ে একটু সামান্য পরিমাণ আঘাত লাগবে তখনই কিন্তু সে আপনারে সে কিন্তু সবল দিতেও 2 বার চিন্তা করবে না, ঠিক আছে? সবল দিতেও কিন্তু 2 বার চিন্তা করবে না। তাই এইরকমই প্রত্যেকটা জিনিস, এরকম প্রত্যেকটা ভাবনা চিন্তা সব কিছুই এরকম মানুষের, ঠিক আছে? তো আমার কথাগুলো শুনে কেউ কিছু মনে করবেন না, খারাপ মনে করবেন না, ঠিক আছে? আমি আমার সামান্য পরিমাণ কষ্টটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সামান্য, মনে করেন 4 ভাগের 1 ভাগ শেয়ার করলাম, আর 3 ভাগ কষ্ট নিয়ে আমি দুনিয়ার পরে বাইসে আছি, ঠিক আছে? তো যাই হোক, আমি এগুলো কাউরে বলতে চাই না, আমার রব আছে, যে রবে সৎভাবে সুস্থভাবে ইনকাম করার পথ দেখাইতে পারে, সেই রবে কিন্তু আবার সমাধানের পথটাও আমারে দেখাইতে পারে। তো এতটা বছর, 16-17 বছর, ওই যে আমার রবের দিকে, আমার আল্লাহ পাকের দিকে আমি তাকাইছিলাম, দেখি আল্লাহ কি করে। হয়তোবা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি রবের দিকে তাকায় থাকবো, দেখি আমার আল্লাহ কি করে, দেখি আমার আল্লাহ কে আমারে মানে কষ্ট দিয়ে খুশি, আঘাত দিয়ে খুশি, নাকি সম্পূর্ণ সুখ দিয়ে খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমি সব দিক থেকেই ভালো আছি। আল্লাহ যেভাবে আমারে রাখছে আমি সেইভাবেই ভালো আছি, ঠিক আছে?